নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজকেও এমন কিছু টিপস শেয়ার করব। আশা করছি প্রত্যেক দিনের মতো টিপসগুলো অ্যাপ্লাই করলে আপনাদের কাজে লাগবে। প্রথম যে টিপসটি শেয়ার করছি, অনেক সময় নারকেল মালার থেকে আমরা নারকেল তোলার জন্য এইভাবে ছুরির ব্যবহার করি। ঠিকঠাক মতো অনেকেই নারকেল তুলতে পারি না বা আমাদের হাতও কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ছুরির ব্যবহারের প্রয়োজন নেই। একটি চামচ নিয়ে নেবেন। চামচের যে হ্যান্ডেল আছে সেটার সাহায্যে খুব সহজেই আমরা নারকেল তুলে নিতে পারবো। দেখুন, এই যে, যদি অনেক সময় সাইডের নারকেল ছুরি দিয়ে তোলা গেলেও ভেতরের দিকেরটা তোলা যায় না, সেক্ষেত্রে আপনারা চামচের হ্যান্ডেলটার সাহায্যে দেখুন, এই যে এইভাবে হালকা করে নারকেলটাকে ঢুকিয়ে কত সহজেই নারকেলের মালার থেকে তুলে নিতে পারবেন। আর হাত কাটার দেখুন কোনো রকম সম্ভাবনাই থাকবে না। পুরো নারকেলের ছোট ছোট পিস হয়ে নারকেলগুলো উঠে আসছে। তাই নারকেল মালা থেকে নারকেল তুলতে ছুরি দিয়ে যদি অসুবিধা হয়, এই চামচের সাহায্যে খুব সহজেও নারকেলটা তুলে নিতে পারবেন। এমনকি ভেতরের দিকের নারকেল যখন অংশ ছোট হয়ে যায়, সেটাকেও কিন্তু অনায়াসে তুলে ফেলা যায়। ভালো লাগলে ট্রাই করে দেখবেন আপনারাও এইভাবে। কাঁচা লঙ্কা আমরা অনেক সময় অনেকটা পরিমাণে এনে আমরা ভালোভাবে বেছে কী করি, ফ্রিজের মধ্যে রেখে দিই। পলিথিনে রাখলে পচে যায়, বেশি দিন ভালো থাকে না। আমাদের বাড়িতে যে এই ধরনের বোতল থাকে, জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতল, আপনারা এইভাবে অর্ধেক করে মাঝখান দিয়ে কেটে নিন। এখানে আমি একটি বোতল কেটে রেডি করে নিয়েছি, জলের বোতল। এবার কি করব, দেখুন এখানে আমরা অনেকটা পরিমাণ কাঁচা লঙ্কাও রাখতে পারবো, লঙ্কাগুলোও নষ্ট হবে না আর কম জায়গার মধ্যেও রাখা হয়ে যাবে। সবার প্রথমে লঙ্কাগুলোকে আমি এইভাবে বোতলটার মধ্যে ভালো করে ঢুকিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমার অনেকটাই লঙ্কা রয়েছে। এবার লঙ্কাগুলো রাখার পর এর যে ঢাকনা আছে, ঢাকনাটাকে এইভাবে আটকে নেব। এতে অনেক দিন পর্যন্ত লঙ্কাগুলো টাটকা ফ্রেশ থাকবে। আর ফ্রিজের মধ্যে আমরা কম জায়গাতেই লঙ্কাগুলোকে রাখতে পারবো, লঙ্কাগুলো নষ্ট হবে না। যখন প্রয়োজন তখন ঢাকনাগুলো এইভাবে ব্যবহার করব, আবার কাজ মিটে গেলে ঢাকনাটা এইভাবে আটকে রাখবো। ভালো লাগলে ট্রাই করবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের স্ট্যান্ডগুলো থাকে, এই স্ট্যান্ডগুলোকে আমরা অনেক সময় পড়ে থাকে, কাজে লাগাই না। তো স্ট্যান্ডগুলোকে না অনেক সময় দরকারি কাজে ব্যবহার করতে পারি। কি দরকারি কাজে চলুন দেখে নিই। রুটি করার পর ডাইরেক্ট রুটিটাকে আমরা কোনো গামলায় বা বাটিতে না রেখে যদি স্ট্যান্ডের ওপর রাখি, তাহলে কি হবে, এই দেখুন, ডাইরেক্ট যদি আমরা বাটিতে থালায় রাখি, গরম হাওয়াটা সেখানেই থাকবে, নিচের রুটিটা ঘেমে উঠবে, এমনকি জল হয়ে যাবে। তাই আমরা যদি রুটিগুলোকে এইভাবে কোনো পাত্রে না রেখে স্ট্যান্ডের ওপরে রাখা হয়, গরম হাওয়াটা খুব সহজেই বের হয়ে যাবে। এমনকি তারপর আমরা রুটিগুলোকে যদি রাখি, রুটিগুলোর নিচের রুটিটাও ভিজবে না, নরম হবে না, এমনকি খেতেও ভালো লাগবে। এই দেখুন, এইভাবে কিন্তু খুব সহজেই আপনারা রুটি রাখতে পারেন, তলার রুটিটাও ভালো থাকবে। আর এইভাবে না রাখলে আপনারা কিছু সময় পর স্ট্যান্ডটা তুলে পাত্রের মধ্যে রুটিটাকে রেখে দিতে পারেন। এই ধরনের আমাদের বাড়িতে যে থালা থাকে, আমি একটি থালা নিয়ে নিয়েছি বড় দেখে। লুচি তৈরি করার লেচি নিয়ে নিয়েছি। এই দেখুন, এখানে আমি থালাটা বড় বলে 4টে নিয়েছি। আপনারা 3টেও থালা অনুযায়ী 3টে বা 2টো নিতে পারেন। অবশ্যই থালাতে আগে একটু তেল লাগিয়ে নিতে হবে। আরও একটি থালার তলায়ও তেল লাগিয়ে নিয়েছি। এবার ওপরের থালাটা দিয়ে এইভাবে হালকা করে চাপ দেব। এই দেখুন, হালকা করে চাপ দিলেই কি হবে, লুচি তৈরি করার লেচিটা ধীরে ধীরে বড় হতে থাকবে। কোনো রকম বেলন চাকি ছাড়াই একসঙ্গেই কিন্তু আমরা এখানে 4টে লুচি বেলে নিতে পারবো, তাও আবার একদম পারফেক্ট লুচি আমাদের তৈরি হয়ে যাবে। এই দেখুন কত সুন্দর পুরো গোল লুচি আমাদের তৈরি হয়ে গেল। একটি একটি করে বেলার প্রয়োজন পড়বে না, আমি বলছি না প্রত্যেকে করার জন্য। অনেক সময় হাতের তাড়াহুড়ো থাকে, হাতের কাছে বেলুন চাকি থাকে না, তারা এই টিপসটি ফলো করতে পারেন, সময় কম লাগবে। আমরা অনেক সময় কোথাও ঘুরতে যাই, সেই ক্ষেত্রে হয় এই ছোট ছোট জিনিসগুলো ব্যাগের মধ্যে নিয়ে গেলে আমাদের খুঁজতে অনেকটা সময় লেগে যায়, ওষুধ, চশমা, ক্রিম, তেল। তাই এই জিনিসগুলোকে আমরা ছোট্ট
একটা কিছুর মধ্যে যদি ভরে নেওয়া যায় তাহলে নির্দিষ্ট জায়গায় থাকবে, খোঁজাখুঁজির প্রয়োজন পড়বে না। আমাদের বাড়িতে অনেক এই ধরনের জুয়েলারি ব্যাগ থাকে, দেখা যায় ব্যাগগুলোকে আমরা তেমন কোনো কাজেই ব্যবহার করি না, পড়েই থাকে। তো এই ব্যাগের মধ্যেই যদি আমরা, আর এই ধরনের জুয়েলারি ব্যাগের চেন দেওয়া থাকে, তাই ব্যাগের মধ্যে কিছু রাখলে পড়েও যাবে না। ক্রিম, ওষুধ, চশমা, এমনকি নারকেল তেল বা যে কোনো তেল আমরা দেখুন ভরে নিতে পারি ব্যাগটার মধ্যে, চেন দিয়ে আটকে দিয়ে তারপর কোনো বড় ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিলে সুবিধা কী হবে, আমাদের যখন প্রয়োজন তখন আমরা একটা ব্যাগের মধ্যে অনেক জিনিস পেয়ে যাব, আমাদের পুরো ব্যাগ খোঁজার কোনো প্রয়োজন পড়বে না। ছোট্ট সূচের মধ্যে অনেক সময় সুতো পরাতে না খুব সমস্যা হয়, দেখা যায় ছোট্ট সূচের মধ্যে সুতো পরাতে যাদের চোখে সমস্যা তাদের এই সমস্যাটা আরও বেশি হয়। সেকেন্ডও সময় লাগবে না, ছোট্ট সূচে সুতো পরিয়ে নিতে পারবেন। নেল পালিশ প্রত্যেকের বাড়িতেই থাকে, সুতোর মাথাতে সামান্য একটু পরিমাণ নেল পালিশ এইভাবে লাগিয়ে নিন। এই দেখুন আমি সুতোর মাথাতে এইভাবে নেল পালিশটা লাগিয়ে নিলাম, সঙ্গে সঙ্গে সুতোর মাথাটা আঙুলের সাহায্যে ডলে নিচ্ছি। এইভাবে নেল পালিশ লাগালে সুতোর মাথাটা শক্ত সোজা হয়ে যায়। এরপর যখন আমরা ছোট্ট সূচে সুতো পরাই, আর দেখুন আমার এখানে সূচটা কিন্তু একেবারেই ছোট, এই দেখতে পাচ্ছেন, সুতো পরানোর সময় সূচের মধ্যে সুতোটা নড়াচড়া করবে না, যার কারণে সেকেন্ডের মধ্যে সূচে সুতো পরানো হয়ে যাবে। তাই যাদের চোখের সমস্যা এই টিপসটি ফলো করতে পারেন যখন সূচে সুতো পরাবেন। প্রেশার কুকার আমরা প্রত্যেকে ব্যবহার করি, অনেক সময় হয় প্রেশার কুকারে খাবার দাবার রান্না করার পর ঢাকনায় যে রাবারটা থাকে টাইট হয়ে আটকে যায়, সহজে খোলা যায় না, বা প্রেশার কুকারটা থেকে দেখা যায় সিটি উঠতে চায় না, খাবার দাবারগুলো ভেতরেই মানে নরম হয়ে যায়। তাই এই কাজটি করবেন, রাবারের মধ্যে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিন। তেল লাগিয়ে নিলে দেখবেন কি হবে, রাবারটা সিটি ওঠার সময় খাবার বের হলে আর টাইটভাবে আটকাবে না। সিটির জায়গাটায় একটু তেল লাগিয়ে দেবেন, তাহলে সুন্দরভাবে সিটি উঠবে, কোনো খাবার ভেতরে ঢুকে থাকলেও সহজেই বের হয়ে যাবে। আর ভেতরে খাবারটা তাহলে আর সিটি না উঠে কিন্তু নরম হয়ে যাবে না, গলেও যাবে না। আমরা প্রত্যেকেই রান্না করার জন্য গ্যাস ব্যবহার করি, অনেক সময় দেখা যায় আমাদের গ্যাসের আগুনটা নীলচে হয়ে যায়, মানে নীল কালারের হয়ে যায়, বা আগুনটা দাউ দাউ করে জ্বলতে থাকে। কি সমস্যা হয়, গ্যাসের যে বার্নারটা থাকে না, আমরা অনেক সময় যখন রুটি সেকি বা কিছু রান্নাবাড়ি করা হলে আটা ময়দা বা কোনো কিছু তেল এর ভেতরে না যখন ঢুকে যায় নোংরা জমে যায়, যার কারণে গ্যাসটা ঠিকঠাক বের হতে পারে না, আর এইরকম সমস্যা হয়। আমাদের বাড়িতে যে এই ধরনের ছাঁকনি থাকে, চা ছাঁকনি, স্টিলেরও নিতে পারেন বা আপনারা প্লাস্টিকেরও নিতে পারেন। কি করতে হবে, একটি পুরনো মোজা নিয়ে নিতে হবে, ছাঁকনির যে হ্যান্ডেলটি আছে হ্যান্ডেলের মধ্যে এইভাবে দেখুন আমি মোজাটা পরিয়ে নিচ্ছি। তারপর হ্যান্ডেলটাকে দিয়ে এইভাবে যদি আমরা পরিষ্কার করি মাঝে মাঝে, তাহলে যে রুটি করার সময় আটা ময়দাগুলো পুড়ে যায় সেইগুলো খুব সহজে বের হয়ে যাবে। সেই সঙ্গে ভেতরে অনেক সময় ভাজাভাজি করতে গেলে তেল পড়ে যায় চুইয়ে চুইয়ে, সেই তেলগুলো উঠে আসবে। দেখুন মোজাটা কী পরিমাণে কালো হয়ে গেছে, ভেতরে যে নোংরাগুলো ছিল খুব সহজেই নোংরাগুলো বের হয়ে গেছে। আপনারাও কিন্তু এই টিপসটি ফলো করতে পারেন, এতে দেখবেন আপনাদের গ্যাসের আগুনটাও ঠিকঠাক মতো বের হবে আর কোনো রকম অসুবিধা হবে না। আমরা যখন কোনো প্যাকেট জাতীয় জিনিস হয়তো প্যাকেট থেকে কিছুটা বের করে খাওয়া হয় বা কৌটোয় ঢালা হয়, তারপর প্যাকেটের মধ্যে এইভাবে জিনিসটা থেকে যায়, কিন্তু সমস্যা হয় প্যাকেটের মধ্যে থেকে গেলে গার্ডার দিয়ে আমরা মুড়িয়ে রেখে দিই, তারপরেও দেখা যায় হাওয়া বাতাস ঢুকে প্যাকেটের খাবারটা নষ্ট হয়ে যায়। তাই কিভাবে রাখলে খাবারটা অনেক দিন ভালো থাকবে, সহজে নষ্ট হবে না, এখানে একটি কাগজের ওপর আমি এখানে প্যাকেটটাকে নিয়ে এইভাবে আবার কাগজটাকে ওপরে দিয়ে আয়রনটা একটু ডলে নিচ্ছি। এতে কি হবে, একেবারে সিল হয়ে যাবে কাটা অংশটা। এই দেখুন, এর ফলে প্যাকেটের মধ্যে কোনোভাবে হাওয়া বাতাস ঢুকবে না, প্যাকেটের ভেতরে থাকা খাবারটা আমাদের অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, যখন প্রয়োজন আবার বের করে আমরা ইউজ করতে পারবো।
আমরা যখন মাছ, মাংস এই জাতীয় জিনিসগুলো ধুই না, দেখা যায় আমাদের হাত থেকে ভীষণ বাজে একটি আষ্টে গন্ধ বের হতে থাকে। নর্মাল সাবান দিয়ে বারবার হাত ধুলে হাতও না আমাদের রুক্ষ শুষ্ক হয়ে যায়। তাই সামান্য পরিমাণ একটু সরিষার তেল দেখুন আপনারা হাতে নিয়ে নিন। সরিষার তেল হাতে ভালো করে লাগিয়ে নেবেন, মাছের আষ্টে গন্ধ চলে যাবে। হাতও দেখবেন আপনাদের নরম কোমল থাকবে। আমাদের বাড়িতে এই ধরনের যে মাটির প্রদীপগুলো থাকে, সেই মাটির প্রদীপগুলো এখানে আমি একটি গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে ধীরে ধীরে মাটির প্রদীপটাকে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। পুরো প্রদীপটাকে না হলে যতটা আপনাদের প্রয়োজন সেই হিসাবে গ্রেট করবেন, আর গ্রেট করলে খুব সুন্দরভাবে একেবারে মিহি হয়ে যাবে মাটির প্রদীপটা। এই দেখুন পাউডারে পরিণত হবে। এবার এর সঙ্গে আমরা আরও কিছু জিনিস দেব। কিছুটা পরিমাণ খাবার সোডা, আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ টুথপেস্ট। যে কোনো সাদা কালারের টুথপেস্ট এখানে নিয়ে নেবেন। তারপর খুব ভালো করে এটাকে আমাদের মিশিয়ে নিতে হবে, এই যে খাবার সোডা আর এই পাউডারটা আর টুথপেস্টটা। তারপর এটাকে আমরা কি কাজে কোথায় ব্যবহার করতে পারি যাতে আমাদের ঘন্টার কাজগুলো খুব সহজেই কম সময়ের মধ্যেই হয়ে যায়, চলুন দেখে নিই। মিশ্রণটা আমাদের রেডি হয়ে গেছে। আমাদের বাড়িতে যে এই ধরনের তামার, পিতলের, কাঁসার বাসন থাকে না, অনেক সময় দেখা যায় নর্মালভাবে ঘষে ঘষে পরিষ্কার করতে অনেক সময় লাগে। এই মিশ্রণটা দিয়ে এইভাবে আপনারা যদি একটু ডলে নেন, একদম নতুনের মতো চকচকে হয়ে যাবে। আপনাদের সময়ও কম লাগবে, সেই সঙ্গে আপনাদের বাসনটাও কিন্তু খুব সুন্দর পরিষ্কার হবে। আমি সামান্য পরিমাণ একটু জায়গায় মিশ্রণটাকে লাগিয়ে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে, একেবারে নতুনের মতো চকচক করছে। কি করতে হবে, এই মিশ্রণটাকে সবার প্রথমে খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিন। আমি একটি বাসনে দেখাচ্ছি, আপনাদের অনেক বাসন থাকলে সব বাসনেই খুব ভালো করে এইভাবে লাগিয়ে নেওয়ার পর জল দিয়ে ধুয়ে নিন, আর একেবারে নতুনের মতো চকচকে হয়ে যাবে, কোনো রকম মাজা ঘষার